আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে আমার দেশ। রাজনীতিতে ডাকসু ঝড়। ৩৩ বছর পর আজ ডাকসুতে ভোট যুদ্ধ। কেন্দ্রীয় সংসদের ২৫ পদে লড়ছেন ১৭৯ জন। ২১ হলের ২২৪ বুথে ভোট গ্রহণ। শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান। নিরাপত্তা জোরদার কর্তৃপক্ষের। দাবিতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ, চাবি না থাকায় খোলা যায়নি। ২ অ্যাকাউন্টে মিলেছে ৫৬ লাখ টাকা। প্রথম আলো। শিবিরের জয়ের কারণ দীর্ঘ প্রস্তুতি, ডাকসু নির্বাচনের ফলাফল। ডাকসুর ফলাফলে বিএনপির বিব্রত, জামাত উচ্ছ্বসিত। হল সংসদের শীর্ষে ৫৪ পদের ৫৩টিতেই স্বতন্ত্র প্রার্থী জয়ী। ডাকসুতে ৩৩ বছর পর আজ ভোট। নয়াদিগন্ত। শিবিরের ঐতিহাসিক বিজয়, ডাকসুতে ২৮ পদের ২৩টিতেই জয়। ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান। ডাকসুর ফলাফলে বিস্মিত বিএনপি, নিজেদের ব্যর্থতার দিকে ইঙ্গিত। ডক্টর মির্জা গালিব, রাজনীতির পরিবর্তন স্পষ্ট করছে। মাহমুদুর রহমান মান্না, শিবিরের জয় চাঁদাবাজি দখলদারিত্বের জবাব। যুগান্তর। ডাকসুতে ভিপি, জিএস সহ ২৩টিতে সাদিক ফরহাদ প্যানেলের, শিবিরের নিরঙ্কুশ বিজয়। ৩৩ বছর পর আজ ডাকসু নির্বাচন, সিসি ক্যামেরার আওতায় থাকবে সব। ডাকসুতে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয়, আসিফ নজরুল। জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি, রাজনৈতিক দলের সঙ্গে শেষ সংলাপ আজ। দলগুলো একমত না হলে পরবর্তী সিদ্ধান্ত সরকারের ওপর ছাড়তে চায় কমিশন। ইনকিলাব। ডাকসু নির্বাচন নিয়ে সর্বত্রই চলছে বিচার বিশ্লেষণ, বিএনপির জন্য বার্তা। নেপালের অন্তর্বর্তী প্রধান হলেন সুশীলা কার্কি, নিহতের সংখ্যা বেড়ে ২৯। এবার ভারতে আন্দোলন শুরু, ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন। সমকাল। শিবিরের কৌশলের কাছে পরাজয় ছাত্রদলের। ডাকসু নির্বাচন, প্রতিপক্ষের বিভক্তিতে শিবিরের লাভ, শুরু থেকেই পিছিয়ে ছিল ছাত্রদল। বিএনপির জন্য বড় ধাক্কা, বাকশাসের ভরাডুবি চাপে এনসিপি। গণতান্ত্রিক পরিবেশ ফেরার প্রত্যাশা শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচন আজ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী। কেন্দ্রীয় সংসদে ১৭৭ ও হল সংসদে ৪৪৫ প্রার্থী। করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য চাকরিতে আবেদনের বয়স সীমা স্থায়ীভাবে ৩৫ বছর করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩০ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন। বুধবার তারা সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও লাঠিচার্জের ঘটনা ঘটে। কালের কণ্ঠ। নানা সমীকরণে ছাত্র শিবিরের জয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন। কাতারে ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ তারেক রহমানের। থমথমে নেপালের নিরাপত্তা, নিয়ন্ত্রণে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন সুশীলা কার্কি। বিমানে ঢাকা কাঠমান্ডু ফ্লাইট আবার চালু হচ্ছে। সংগ্রাম। ডাকসুতে শিবিরের ঐতিহাসিক বিজয়, জুলাই প্রজন্মের বিজয় হয়েছে, সাদিক কায়েম। নেতাকর্মীদের নেতিবাচক কার্যক্রমকে দায়ী করছেন রাজনৈতিক বোদ্ধারা। ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয়ে হতবাক বিএনপির হাইকমান্ড। ৩ বিদ্যুৎ কেন্দ্রে ১টি করে ইউনিট বন্ধ, আকস্মিকভাবে বেড়েছে লোডশেডিং, চরম দুর্ভোগ মানুষের। নীরব স্তব্ধ পথঘাট, সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান, নাহিদ ইসলাম। ছাত্রদল একটি পদও পায়নি। জনকণ্ঠ। ডাকসুতে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়। ডাকসু নির্বাচন আজ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। নারী ভোটের হিসাবে প্রভাব ফেলেছে নিরাপত্তা ইস্যু, আওয়ামী বয়ানের প্রতিক্রিয়া ডাকসু ভোটে। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল। ইত্তেফাক। ডাকসুর নেতৃত্বে ছাত্র শিবির, ভিপি, জিএস ও এজিএস সহ ২৮ পদের ২৩টিতেই জয়ী ছাত্র শিবির। ডাকসু নির্বাচন আজ, লড়ছে ৮ প্যানেল। রাজধানীর মোহাম্মদপুরে ফের গণপিটুনিতে ২ তরুণের মৃত্যু। করতোয়া। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বাজিমাত, ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি শিবিরের সমর্থিত। ৩৩ বছর পর আজ ডাকসু নির্বাচন। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে শান্ত নেপাল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার খোঁজ মিলল। ডাকসু নির্বাচনে ব্যতিক্রম, বিজয়ী হলেন জুলাই আন্দোলনে হামলার শিকার সেই তন্নি। মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত। শিক্ষার্থীদের স্বপ্নই আমাদের স্বপ্ন, তাদের কণ্ঠই আমাদের কণ্ঠ, সাদিক কায়েম। এটা আমার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়, জিএস ফরহাদ।